আল্লাহ ডাক দেয়, গোলাম তুমি যত ইবাদত করো না কেন, নামাজ পড়তে পড়তে যদি কপালে কালো দাগ ফেলেও দাও, রোজা রাখতে রাখতেও যদি তুমি শুকায়া যাও, তাসবিহ গুনতে গুনতে যদি তোমার হাতের আঙ্গুলে কর ফেলে ফেলো, শুনিয়া রাখো মা বাবা নারাজ থাকার কারণে, মা বাবা গুসা রাখার কারণে, মা বাবা তোমার প্রতি অখুশি থাকার কারণে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত আমল বরবাদ করে দিব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মা বাবার কথা মতন যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতন যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মার কোলে যায় আঘাত দিলে খুদা সহে না, মার কোলে যায় আঘাত দিলে খুদা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ ডাক দেন, ওয়াসাইনাল ইনসান, আমি বনি আদমকে নির্দেশ করলাম, আমি বনি আদমকে আদেশ করলাম, আমি বনি আদমকে হুকুম করলাম, বিওয়ালিদাইহি, তারা যেন তাদের পিতা মাতার খেদমত করে। তাহলে জান্নাত পাইতে হলে পিতা মাতার খেদমতের দরকার আছে না নাই? আমাদের সমাজে এমন কিছু ভাই আছে, এমন কিছু যুবক আছে গো, দুনিয়ার সবার সাথে কথা বলে নরম ভাষায়, দুনিয়ার বন্ধু বান্ধবের সাথে কথা বলে সুন্দর ভাষায়, কিন্তু মা বাবার সঙ্গে যখন কথা বলে গরম গরম কথা বলে, চোখ রাঙ্গায়া কথা বলে, এমন যুবক আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? আমি আনসারুল হক মিজান তোমার হাতে পায়ে ধরে বলিয়া যাই, আল্লাহর কসম করিয়া বলি রে যুবক, যেই রক্তের গরমে তুমি মা বাবার সঙ্গে আজকে গরম গরম কথা বলো, চোখ রাঙ্গায়া কথা বলো, ওই শরীরের গরম তোমার থাকবে না, ওই চোখ রাঙ্গারও থাকবে না, যখন তোমার এই স্বাদের দেহ থেকে প্রাণ পাখি নামক বস্তুটা উড়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া। ছেলে মেয়ে দেখিয়া কাঁদবে চিৎকার মারিয়া, জন্মের তোরে যাই রে বাবা চলিয়া, জন্মের তোরে যাই রে বাবা চলিয়া। জোরে জোরে বলেন ঠিক কিনা। তাহলে যুবক, তোমার শরীরের গরম ততক্ষণ থাকবে যতক্ষণ তোমার দেহে প্রাণ থাকবে। জোরে বলেন ঠিক কিনা। যুবক, তোমার শরীরের চোখ রাঙ্গানো ততক্ষণ থাকবে যতক্ষণ তোমার দেহে প্রাণ থাকবে। এই কারণে আল্লাহ ডেকে বলে, গোলাম খবরদার খবরদার খবরদার, মা বাবার বদদোয়া নিও না, মা বাবার বদদোয়া নিও না, মা বাবার বদদোয়া নিও না। তুমি যতই আমলদারি হও, যত বড় আলিমই হও না কেন, যত বড় হাফেজ সাহেবই হও না কেন,
কেন, যত বড় মুফতি হও না কেন, যত বড় তাহাজ্জুদ গুজারই হও না কেন, যতই তাসবিহ তাহলিল পাঠ করো না কেন, যত বড়ই নামাজি হও না কেন, তোমার মা যদি তোমার প্রতি নারাজ থাকে গো, তোমার বাবা যদি তোমার প্রতি নারাজ থাকে রে যুবক, আল্লাহর নবী ডেকে বলেন উম্মত উম্মত উম্মত, না না না, তোমার আমলে তোমার কোনো কাজে আসবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এরে আমার উম্মত শুনো, তোমার মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। তুমি যদি জান্নাত পাইতে চাও, মা বাবার রেজামন্দি হাসিল করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, মা বাবার হক আদায় করতে হবে, মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। এর যুবক, আজকে তোমার সংসার চলে, পরিবার চলে, বিবি বাচ্চা চলে, বন্ধু বান্ধব সব কিছুর সবার সমস্যা সমাধান করতে পারো, কিন্তু তোমার বৃদ্ধ বাবা গড়ে, তোমার বৃদ্ধ মা গড়ে শরীর ব্যথায় কাতরায়, ঘুমাইতে পারে না, তাদের সামান্য ওষুধ কেনার টাকা তোমার হয় না, মা বাবা কাশতে কাশতে ঘুমাইতে পারে না, কাশের জন্য সামান্য ওষুধ কেনার টাকা হয় না। আমার দয়ার নবী মায়ার নবী ডাক দেয়, এরে আমার উম্মত, যেমন করে তোমার বিবি বাচ্চার বরণ পোষণ করা ফরজ, ঠিক তেমনি ভাবে তোমার মা বাবার বরণ পোষণ করাও ফরজ। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এরে গোলাম, মা বাবার কত দাম, কত দাম, কত দাম, একটা বার চিন্তা করিয়া দেখো। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন ছোট্ট শিশু রাত্রিবেলা ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে ঘুমের ঘোরে চিনতে পারলেন আম্মা জান পানি পানি বলে ডাকতেছে, ঘুমের ঘোরে পানির তৃষ্ণায় পানি পানি বলতেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেছে। এরে বালুকার মুসলমান, দিলের কান লাগায় শুনো, মায়ের দোয়া সন্তানের জন্য কেমন উপকার, মায়ের দোয়ার বদলে তো সন্তান কেমন করে প্রতিষ্ঠিত হয়, সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হয়, বাবার দোয়ায় সন্তানের ভবিষ্যৎ কেমন করে উজ্জ্বল হয়। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির জীবনী পড়ে দেখো, চক্ষু খুলে যাবে, হৃদয় খুলে যাবে। মা বাবার সঙ্গে কোনোদিন বেয়াদবি করবে না, মায়ের কাছ থেকে বেশি বেশি দোয়া নিবে, বাবার কাছ থেকে বেশি বেশি দোয়া নিবে। কেননা আমার দয়ার নবী মায়ার নবী বলে, রে ও আমার উম্মত, মা বাবা যখন সন্তানের জন্য হাত বাড়ায়া দেয়, তখন ওই দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট শিশু ঘুম থেকে লাফ মেরে উঠে গেলেন, উল্টা দেখে আম্মা জান ঘুমের ঘোরে পানি পানি বলে চিৎকার করছে, কিন্তু ঘুমের মধ্যে ঘুম থেকে উঠে দেখে ঘরের মধ্যে পানি নাই। কি করবে, দূর থেকে পানি নিয়ে আসলো, আয়েশা দেখে আম্মা জান আবার ঘুমায়া গেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করতেছেন, আম্মা জান আরামের ঘুম ঘুমাচ্ছে, যদি আমি আবার ডাক দেই ঘুম ভেঙে যাবে, কষ্ট পাবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলো, না না আমি ঘুমাবো না, আমি পানির গ্লাস ভর্তি পানি নিয়া মায়ের শিওরে দাঁড়ায় থাকবো। মা যখন আবার পানি পানি বলে চিৎকার করবে, সঙ্গে সঙ্গে আমি পানি ভর্তি গ্লাস আমার মায়ের হাতে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া লওরে মোমেন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লওরে মোমেন, মায়ের দোয়া লও।
বিপদে পড়বে না তুমি, বিপদে পড়বে না তুমি যখন যেথাই রও। মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও। জোরে জোরে বলেন ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পানি ভর্তি গ্লাস নিয়ে মায়ের শিওরে দাঁড়ায় রয়েছে। গভীর রজনী হয়ে গেল, এক পর্যায়ে ফজরের ওয়াক্ত হয়ে গেল। মসজিদের মাইকে আযান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চাইতে নামাজ ভালো। বাইজিদ বুস্তামির মার ঘুম ভেঙে গেল। আম্মাজান ঘুম থেকে উঠিয়া ছোট্ট শিশু বাইজিদকে মাথার শিওরে পানি ভর্তি গ্লাস নিয়ে দাঁড়ায় থাকতে দেখিয়া অবাক হয়ে গেল। দেখে বলে, বাবা কি হয়েছে গো তোমার? তুমি পানি ভর্তি গ্লাস হাতে নিয়া কেন দাঁড়ায় রইলা? কিসের জন্য দাঁড়ায় রইলা? কি হয়েছে বাবা তোমার? মার মনে নাই, ঘুমায়া গেছে, ঘুমের ঘরে পানির জন্য চিৎকার করেছে। বাইজিদ বুস্তামি ডেকে বলে, মা হয়তো আপনি ভুলে গেছেন, ঘুমের ঘরে আপনি পানি পানি বলে চিৎকার করেছিলেন, ঘরের মধ্যে পানি ছিল না, বাহির থেকে পানি আইনা দেখে ঘুমায়া গেছেন। আপনার আরামের ঘুম আমি ভাঙ্গি নাই, কিন্তু মনে মনে ভাবলাম আবার যদি পানি পানি বলে চিৎকার করেন, আমি যদি আপনার চিৎকারের সাথে সাথে পানি দিতে না পারি, কিয়ামতের ময়দানে যদি আমার মাওলা জিগাই, বাইজিদ রে বাইজিদ, যেই মা তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, প্রসব বেদনায় জিহ্বাটা বের করে দিয়েছে, নিজে না খাইয়া খাওয়াইছে, নিজে না পড়ে পড়াইছে, এক কথায় তোর মা তোর জন্য জীবন যৌবন বিসর্জন দিছে রে বাইজিদ। ওই মা পানি পানি বলে চিৎকার করলো, অথচ তুই ঘুমায় রইলি। আমি বাইজিদ সেই কিয়ামতের ময়দানে আমার মাওলার সামনে কি জবাব দেব? ও মা, ওই ভয়ে আমি ঘুমাই না, আমার চোখে ঘুম আসে না। পানি ভর্তি গ্লাস নিয়ে তোমার মাথার শিওরে দাঁড়ায় রইলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাইজিদের মা সঙ্গে সঙ্গে ওযু করিয়া যাই নামাজ বিছাইয়া নামাজ আদায় করিয়া মায়ের আঁচল খানা উপরের দিকে বাসা দিয়ে বলে, মাওলা ও আকাশের মালিক, আমার বাইজিদ আমি মায়ের মন এমন ভাবে খেড়ে নিয়েছে, মাওলা আমি কি বলে আমার সন্তানের জন্য দোয়া করব? আমি মায়ের ভাষা নাই, শুধু এতটুকু বলতে চাই, তুমি আমার সন্তানকে তোমার ওলি হিসাবে কবুল করে নাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ জালাল জীবনের মধ্যে এসেছে মায়ের দুয়ার বদলতে ওই ছোট্ট বাইজিদ আল্লাহর ওলি হয়ে গেছে। শুধু তাই নয়, ওই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হাতে হাত রাখিয়া হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টান মুসলমান হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথাই রও, বিপদে পড়বে না তুমি যখন যেথাই রও। মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও। মা বাবার দোয়া কবুল করে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ।
জীবনের উন্নতি করতে হলে মা বাবার দোয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে তুমি বিদেশ করে রে বন্ধু, প্রবাসে থাকো, লক্ষ লক্ষ টাকা বাড়িতে পাঠাও, বিবির কাছে পাঠাও, মা ওষুধ কিনতে পারে না, বাবা ওষুধ কিনতে পারে না। বন্ধু, তোমার লক্ষ টাকার কোনো মূল্য নাই, মূল্য নাই, মূল্য নাই যদি তোমার টাকা তোমার মা বাবার কাজে না লাগে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসান, আমি মানুষকে নির্দেশ করলাম, আমি মানুষকে আদেশ করেছি, আমি মানুষকে হুকুম করেছি বিওয়ালিদাইহি, তারা যেন তাদের পিতা মাতার খেদমত করে, তারা যেন তাদের পিতা মাতার সেবা করে, তারা যেন তাদের পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করে, সুন্দর ব্যবহার করে। আল্লাহ বলে যখন একজন মানুষ তার পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করবে, সদাচরণ করবে, মা বাবার হক আদায় করবে, মা বাবার সাথে মুস্কি হাসি দিয়া কথা বলবে, আল্লাহ বলেন ওই মা বাবাকে রাজি করনেওয়ালা সন্তান দুনিয়া থেকে বিদায় হইতে দেরি হবে, জান্নাত পাইতে দেরি হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হইলেন। মক্কার মানুষগুলো আল্লাহর নবীর দরবারে যাইয়া নবীর চেহারা দেখিয়া কালিমা পড়িয়া নবীর হাতে হাত রাখিয়া মুসলমান হয়ে গেল। সাহাবায়ে কেরামদের মর্যাদা অর্জন করলো, সাহাবীর মর্যাদা অর্জন করলো। আল্লাহর এক গোলাম ছিল যার নাম হলো ওয়াইস করুনি রহমাতুল্লাহি আলাইহি, যিনি করুন এলাকায় বসবাস করত। আল্লাহর নবী মক্কায় এসেছেন, আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এই সংবাদ আল্লাহর গোলাম ওয়াইস করুনি রহমাতুল্লাহি আলাইহির কাছে পৌঁছাইল। আল্লাহর গোলাম আল্লাহর ওলি ওয়াইস করুনি রহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করতে আরম্ভ করলো, যদি নবীর কাছে যাইতে পারতাম, নবীর হাতে হাত রাখতে পারতাম, কালিমা পড়ে মুসলমান হয়ে যদি আমি সাহাবায়ে কেরামের মর্যাদা অর্জন করতাম, তাহলে আমার কতই না ভালো হতো। কিন্তু আল্লাহর ওলি ওয়াইস করুনি রহমাতুল্লাহি আলাইহি তিনি নবীর দরবারে যাইতে পারেন না, কারণ হলো তিনার বৃদ্ধ মা ঘরে। এ ভালুকার মুসলমান, দিলের কান লাগায়া শুনো, অন্তরের কান লাগায়া শুনো, কথাগুলো আমল করার চেষ্টা করো। মার খেদমতের গুরুত্ব আল্লাহর নবী কেমন দিয়েছেন, মার সেবার গুরুত্ব আল্লাহর নবী কেমন করে দিয়েছেন, মার সাথে সুন্দর ব্যবহারের হুকুম আল্লাহর নবী কেমন করে করেছেন। ওয়াইস করুনি রহমাতুল্লাহি আলাইহি তিনি পত্রের মাধ্যমে, চিঠির মাধ্যমে আল্লাহর নবীর কাছে জানতে চাইলেন। চিঠি পাঠাইয়া দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার একজন উম্মত ওয়াইস করুনি বলছি, আমার মন চায় আপনার দরবারে আসতে, আমার মন চায় আপনার হাতে হাত রাখতে, আমার মন চায় আপনার সামনে কালিমা পাঠ করে সাহাবায়ে কেরামদের মর্যাদা অর্জন করতে, তাহলে আমার দিলটা ঠান্ডা হয়ে যেত, আমার মনে বড় প্রশান্তি পাইতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমি পারতেছি না, আমার ঘরে বৃদ্ধ মা রয়েছে, যে মায়ের খেদমত করার মতো কোনো মানুষ নাই, আমি ছাড়া মায়ের খেদমত করার মতো কোনো মানুষ নাই, মায়ের সেবা করার মতো কোনো মানুষ নাই, গোসল করায়া দেওয়ার মতো কোনো মানুষ নাই, খাওয়ায়া দেওয়ার মতো কোনো মানুষ নাই, ধরে এই জায়গা থেকে অন্য জায়গা নেওয়ার মতো কোনো মানুষ নাই। আমার মা বড় দুর্বল, আমার মা বড় জয়ীফ হয়ে গেছে, আমার মা বড় বৃদ্ধ হয়ে গেছে গো, আমার মার আমি ছাড়া দুনিয়াতে কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার মন চায় আপনার দরবারে আসতে, এইদিকে আমার মা, ওইদিকে আপনি। আমি এখন কি করব? আমার মায়ের খেদমত করব নাকি আপনার দরবারে আসব? আমার মায়ের সেবা করব নাকি আপনি নবীর দরবারে হাজির হব? আমার মায়ের খেদমত করব নাকি আপনি নবীর হাতে হাত ধরে কালিমা পাঠ করব? মেহেরবানি করে আমাকে জানিয়ে উপকৃত করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজকুরুনি রাহমাতুল্লাহ জানান, চিঠির উত্তর পাঠায়া দিল। উত্তরে আল্লাহর নবী জানায়া দিলেন ওয়াজকুরুনি গো, না 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 না, তুমি ঈমান আনয়ন করো আমার উপর, আল্লাহর উপর। আমি আল্লাহর নবী এই কথার উপর আসার দরকার নাই। মায়ের খেদমতে নিয়োজিত থাকো, মায়ের সেবায় নিয়োজিত থাকো, মায়ের খেদমতে নিজেকে নিয়োজিত রাখো। আল্লাহ ডাক দেয় হাবিব, যদিও ওয়াইজ করুনি আপনার দরবারে আসতে পারে না, আপনার চেহারা মুবারক দেখতে পারে না, সাহাবীর মর্যাদা অর্জন করতে পারে না, তবে শুনিয়া রাখুন আল্লাহর আমার নবী গো, আমি ওয়াইজ কুরনিকে এত ভালোবাসি, এত ভালোবাসি। আর ওয়াইজ কুরনি তার মায়ের খেদমত করে আমি রবের কাছে এত বেশি প্রিয় হয়েছে, এত বেশি প্রিয় হয়েছে, এত বেশি পছন্দর হয়েছে। আল্লাহর নবীকে আল্লাহ বলে, ও আমার হাবিব, আপনি যদি দুনিয়াতে যখন থাকবেন না, ওয়াইজ কুরনি যখন ওই মক্কাতে আসবে, মদিনাতে আসবে, আপনি আপনার সাহাবীদেরকে বলে যাবেন তারা যেন তার কাছ থেকে দোয়া নেয়, তার কাছ থেকে যেন দোয়া নেয়। তাহলে চিন্তা করিয়া দেখুন, ওয়াইজ কুরনি রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে দোয়া নেওয়ার জন্য মহান রব্বুল আলামিন নবীকে নির্দেশ দিচ্ছে সাহাবায়ে কেরামকে বলার জন্য। আল্লাহর নবী ডাক দেয় ওমর, ও আলী, আসো আসো। তোমরা থাকা অবস্থায় একজন লোক আসতে পারে যার নাম হলো ওয়াইস কুরনি, পুরন এলাকায় তিনি বসবাস করে। সে যদি আসে গো, তোমরা তোমাদের জন্য দোয়া চেয়ে নিবে। শুধু তাই নয়, আমি নবী আমার একটা জুব্বা তার জন্য তোমাদের হাতে রেখে গেলাম। সে যদি কোনোদিন আসে, আমি নবীর জুব্বাটা তার হাতে পৌঁছায়া দিও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইজ কুরনি দামি হয়েছে মায়ের খেদমত করার কারণে। জোরে জোরে বলেন ঠিক কিনা? মায়ের খেদমত করার হুকুম কার? আরো জোরে বলেন কার? আওয়াজ দিয়ে বলেন কার? বন্ধুগণ আমার, আজ আমাদের সমাজে সন্তান মায়ের কথা মানে না, সন্তান বাবার কথা মানে না। এর পিছনে শুধু সন্তানদের একাই দোষ নয়, মা বাবারও দোষ আছে। জোরে বলেন আছে না নাই? আমি আমার সন্তানকে ব্যবসা শিখাইলাম, আমি আমার সন্তানকে কৃষিকাজ শিখাইলাম, আমি আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইলাম, আমি আমার সন্তানকে ডাক্তার বানাইলাম, আমি আমার সন্তানকে কেমিস্ট্রি বানাইলাম, আমি আমার সন্তানকে লয়ার বানাইলাম, অ্যাডভোকেট বানাইলাম, জজ বানাইলাম। এ দুনিয়ার এমন কোনো শিক্ষা নাই যা আমি দেই নাই। সাইকেল থেকে শুরু করে বিমান পর্যন্ত চালানো শিখাইলাম। কিন্তু মা বাবার খেদমত করা যে সন্তানের উপর ফরজ, ওই মাদ্রাসার কোরআনের শিক্ষাটা শিখাইতে পারি নাই, এমন বাবা মা সমাজে আছে না? না বন্ধুগণ আমার, আমার উস্তাদ আল্লামা নজরুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ সাভার ক্যান্টনমেন্ট মার্কেট মসজিদের সম্মানিত খতিব, তিনি একটা ওয়াকিয়া শোনাইছিলেন, বলবনি? তিনি একটা ঘটনা শোনাইছিলেন, বাস্তব ঘটনা, দিলের কানটা লাগায়া শোনেন। তিনি একটা ওয়াকিয়া শোনাইছেন। এক বড় লোকের, বড় সাহেবের বাবা মারা গেছে। ঢাকা থেকে হেলিকপ্টারে বাড়িতে গেছে, বাবার লাশ নিয়ে বাড়িতে গেছে, জানাজা দিবে, জানাজা পড়াবে। এবার ওই বড় লোক
সাহেব সঙ্গে করে একটা জায়নামাজ নিয়ে গেছে। ইমাম সাহেব যখন বাবার জানাজার নামাজ পড়ানোর জন্য লাশের সামনে দাঁড়ায়া নিয়ত বলে দিচ্ছে, এবার ওই বড় সাহেব ডেকে ডেকে বলতেছে, যেই বাবার জানাজা পড়া হবে সেই বাবার সন্তান ডেকে ডেকে বলতেছে, ইমাম সাহেব, আমার এলাকা কি এতই গরিব হয়ে গেছে, আমার এলাকা কি এতই গরিব হয়ে গেছে, আজকে আমার বাবার জানাজার নামাজ পড়বে একটা যাই নামাজও নাই, তাহলে তারা আজকে কোথায় সেজদা দিবে? চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, জানাজার নামাজে যে সিজদা নাই, এই কথাটাও পর্যন্ত বাবা তার সন্তানকে শিক্ষা দিতে পারে নাই, এমন বাবা মা সমাজে আছে না? না, বড় লোক হয়েছে, ধনাঢ্য হয়েছে, কিন্তু জানাজার নামাজে যে সিজদা নাই, এই শিক্ষাটাও পর্যন্ত বাবা দিতে পারে না, যার কারণে সে বাবার কদর বুঝে না, বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে, বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে রাখে, বাবার বুঝা মাথায় নিতে চায় না। অথচ আজ এই সমাজের দিকে তাকায়া দেখেন, মা বাবা যে সমাজ গঠনের জন্য, পরিবার গঠন করার জন্য রাতকে রাত মনে করে নাই, দিনকে দিন মনে করে নাই, সন্তানের জন্য জীবন যৌবন বিসর্জন দিয়া দেয়। সন্তান হাজারবার বিরক্ত করার পর মা কোনোদিন বিরক্ত হয় না, বাবা কোনোদিন বিরক্ত হয় না। কিন্তু আজকে আমাদের সমাজের সন্তানদের কোরআনের ইলম না থাকার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে, আমাদের সন্তানদেরকে কোরআনের জ্ঞান শিক্ষা না দেওয়ার কারণে আজকে আমাদের সন্তান বৃদ্ধ বাবা মার সামান্য একটু ফেরা নিবে, সামান্য একটু ঝামেলা নিবে, এটা নিতেও রাজি হয় না। জোরে জোরে বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে ধামরা একটা বৃদ্ধাশ্রম আছে, ওই বৃদ্ধাশ্রমের একজন মুরব্বীকে প্রশ্ন করা হলো, বাবা আপনি বৃদ্ধাশ্রমে কেন, একটু কি আপনার জীবনী বলবেন? ওই বৃদ্ধ কান্না আরম্ভ করে দিল, চোখের পানিগুলো ছাড়তে আরম্ভ করলো। সাংবাদিক জিজ্ঞাসা করে, বাবা কেন কান্দেন, কিসের জন্য কান্দেন, আপনার মনে এমন কি দুঃখ? ওই বৃদ্ধ বাবা ডেকে বলে, সাংবাদিক ভাই আমার মনের দুঃখ কারে কই, কারে কই। সাংবাদিক ডেকে বলে, কি হয়েছে আপনার? ওই বৃদ্ধ ডেকে বলে, সাংবাদিক আমি কোন গরিব লোক নই, আমি বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য একজন ধনাঢ্য ব্যক্তি। আমার 3টা সন্তান, একজন ডাক্তার, 2জন বাকিরে চাকরি করে প্রবাসে থাকে, লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে কামায়, কিন্তু তারা আমি বাবার বোঝা কেউ নিতে চায় না, যার কারণে তারা আমি বৃদ্ধ হয়ে যাওয়ার পর আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে। ওই বৃদ্ধ ডেকে বলছে, সাংবাদিক তুমি ভালো করে পত্রিকায় লিখে দাও, ভালো করে পত্রিকায় জানিয়ে দাও, আমি বাবার মতো যেন এমন কপাল পোড়া কেউ না হয়। 3টা সন্তানের বাবা হয়ে আমাকে বৃদ্ধাশ্রমে আসতে হয়েছে, আর কোন বাবাকে যেন আসতে না হয়। এই বৃদ্ধ বয়সে নাতিনাত কর নিয়ে হাসি তামাশার মধ্যে থাকবো, মনের আনন্দে নাতিনাত করে সাথে খেলবো, রং তামাশা করব, কিন্তু আমি এমন কপাল পুরা, আমার সন্তান সেটা সইতে পারে নাই, আমার সন্তান আমার বোঝা নিতে পারে নাই, যার কারণে বৃদ্ধাশ্রমে রেখে গেছে। এর পিছনে আমার সন্তান দায়ী না, এর পিছনে আমি বাবাও দায়ী। সাংবাদিক বলল, কেমন করে দায়ী? ওই সাংবাদিককে বৃদ্ধ বাবা ডেকে বলে, এরে সাংবাদিক, আমি যখন আমার সন্তানগুলোকে আস্তে আস্তে করে বড় করতে আরম্ভ করলাম, আমি আমার বিবি পরামর্শ করলাম, আমার সন্তানকে যদি
ইংলিশ মিডিয়ামে পড়ায় তাহলে বড় শিক্ষিত হবে, বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় অফিসার হবে। আমাদের চাওয়া পূরণ হয়ে গেল, কিন্তু একটা দিনও চিন্তা করি নাই আমার ছেলেকে আমার মেয়েকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার, কোরআনের জ্ঞান দেওয়া দরকার, যে কোরআনের শিক্ষার মাধ্যমে মা বাবার খেদমত করবে, মা বাবার সেবা করবে, মা বাবার পাশে থাকবে, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে। এই শিক্ষা যদি আমি দিতে পারতাম তাহলে আমার সন্তান আজ আমাকে বৃদ্ধাশ্রমে রাখতো না, বৃদ্ধাশ্রমে ফেলে রাখতো না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তিনারও একই বাক্য, ওই বৃদ্ধাশ্রমে থাকার অবস্থায় তিনার বক্তব্য সমস্ত বাবাদেরকে জানাইতে চাই, সমস্ত বাবাদের মেসেজ পাঠাইতে চাই, সমস্ত মাদের জানাইতে চাই, সমস্ত বাবাদের মেসেজ পাঠাইতে চাই, তোমরা তোমাদের সন্তানকে কোরআন হাদিস শিখাও। যখন একটা সন্তান কোরআন হাদিস শিখে কোরআনের জ্ঞান অর্জন করে, ওই সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? ওই সন্তান কোনোদিন মা বাবার সঙ্গে বেয়াদবি করতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? দুই ভাই, এক ভাই সরকারি চাকরি করে, আরেক ভাই আলেম। ওই বড় লোক ভাই সরকারি চাকরিজীবী ভাই মাসে লক্ষ লক্ষ টাকা কামায়, বাবা মার কাছে 1 মাস 2 মাসে একবার আসবে, সুযোগ পাই না। মা বাবা অসুস্থ থাকে, ওষুধ কেনার টাকাও নাই। বড় ভাইকে যখন ফোন করা হয়, ছোট ভাই কোরআনে হাফেজ, বড় ভাইকে ফোন করে, ভাই আব্বা জান অসুস্থ, বড় অসুস্থ, টাকার দরকার। বড় ভাই বলে অনেক ঋণী, অথচ মাসে বড় বড় বেতন পায়, বড় অঙ্কের টাকা পায়, মোটা অঙ্কের টাকা পায়। কেননা যার যত বেশি টাকা তার তত বেশি খরচ। জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, সরকারি চাকরিজীবী ভাই কোরআনে হাফেজ ছোট ভাইকে বলে, ভাই তোমার যতদূর সম্ভব মা বাবাকে দেখো, আমি আমার নিজের টেনশনই সামলাতে পারি না, মা বাবাকে কেমন করে দেখবো। কোরআনে হাফেজ ছোট্ট ভাই দিন আনে দিন খায়, ছোট্ট একটা মসজিদে ইমামতি করে, কোন রকম সংসার চালায়, বউ বাচ্চার খরচ বহন করে, মা বাবার খরচ বহন করে। এলাকার মানুষ জিজ্ঞাসা করে, ও হাফেজ সাহেব, তুমি তোমার মা বাবাকে এত কষ্ট করে চালাও, কে না কে একত্রে দিন কাটাও, তুমি চাইলেই তো তোমার বড় ভাইয়ের মতো তুমিও দূরে থাকতে পাও, তোমার বউ বাচ্চা নিয়ে সুখে থাকতে পাও। কোরআনে হাফেজ চোখের পানিগুলো সারিয়া বলে, ভাই না 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 না, আমি পারবো না। কেননা আমি কোরআন শিক্ষা গ্রহণ করেছি। আল্লাহ কুরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বর্ণনা করে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সেবা করার জন্য, খেদমত করার জন্য, মা বাবার সাথে দুর্ব্যবহার না করার জন্য, মা বাবা যদি আমার আচার আচরণে কষ্ট পায়, আমি যদি মা বাবাকে রেখে অন্যত্র চলে যাই, এর কারণে যদি মা বাবা কষ্ট পায়, আল্লাহ আমার জীবনের সব আমল নষ্ট করে দিবে। আর আল্লাহ যদি আমার আমল নষ্ট করে দেয়, আমি কোরআনে হাফেজ হয়ে কোনো লাভ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? ওই কোরআনে হাফেজ ডেকে বলে, ও মহল্লাবাসী, না 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 না, আমি আল্লাহর কালাম সিনায় ধারণ করেছি, এক বেলা যদি খাই আমার মা বাবাকে নিয়ে খাবো, এক বেলা যদি না খাই আমার মা বাবাকে নিয়ে না খেয়ে থাকবো। এক কথায় মরতে রাজি, না খেয়ে থাকতে রাজি, কিন্তু আমার মা বাবাকে আমি ছাড়তে রাজি না। জোরে জোরে বলেন ঠিক কিনা? শিরে আলেম বানায়া দুনিয়াতে যাও রাখিয়া, সন্তান আলেম বানায়া দুনিয়াতে যাও রাখিয়া,
মৃত্যুর পরে দোয়া করবে কান্দিয়া কান্দিয়া, মৃত্যুর পরে দোয়া করবে কান্দিয়া কান্দিয়া। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই কারণে সন্তানদের থেকে খেদমত পাইতে হলে সন্তানকে আলেম বানানোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আজকে এই মাহফিল থেকে কে কে ওয়াদা করতে পারেন নিজের সন্তান আদিকে আলেম বানাবেন? একটু হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, হাত নামান। বন্ধুগণ আমার, এই কারণে সন্তানকে যদি আল্লাহ ওয়ালা বানান, আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে বর্ণনা করেন, একজন পিতামাতা যদি ইন্তিকাল করেন, পিতামাতা যখন মারা যায়, ওই সন্তান যখন কোরআন তিলাওয়াত করে নামাজ পড়ে, দুই কানা হাত আল্লাহর দরবারে বাড়ায়া দেয়, এমন করে বলতে থাকে, মাওলা আমার মা বাবা দুনিয়ার বুকে নাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর ওলি আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, এমন করে যখন সন্তান তার পিতা মাতার জন্য হাত বাড়াইয়া দিয়া চোখের পানিগুলো সারিয়া দেয়, সন্তানের চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হয়, ওই মৃত মা বাবার জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানাইতে দেরি হয় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে জান্নাত পাওয়ার দরকার আছে না নাই? তাহলে আমাদের সন্তানদের আলেম বানানো দরকার আছে না না? সম্মানিত হাজিরিন, যাই হোক, এক কথায় এই 1 ঘন্টার আলোচনায় বুঝতে পারলাম আজকে আমাদের সন্তান আমাদের কথা মানে না, মা বাবার সেবা করে না। এর পিছনে কারণ হলো আমরা আমাদের সন্তানদের কোরআন হাদিস শেখাতে পারি নাই। জোরে বলেন ঠিক কিনা? যদি আমাদের সন্তানদের কোরআন হাদিস শেখাতে পারতাম, তাদেরকে যদি ইসলামিক জ্ঞান শিক্ষা দিতে পারতাম, তাহলে আমাদের সন্তান মা বাবার সঙ্গে কোনোদিন বেয়াদবি করতো না। জোরে বলেন ঠিক কিনা? মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতো না। জোরে বলেন ঠিক কিনা? সন্তান কোনোদিন নাস্তিক বেঈমান মুরতাদ হতো না। জোরে বলেন ঠিক কিনা? সন্তানের জবান থেকে কোনোদিন কোরআন বিরোধী কথা বের হতো না। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে আমার সন্তানকে বেঈমান নাস্তিক মুরতাদ থেকে বাঁচাতে হলে কোরআন হাদিসের ইলম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই?